যে রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় মাহবার আমাদেরকে গত শাওয়াল মাস থেকে বর্তমান শাওয়াল মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে দুনিয়ার तमाम কাজকর্ম থেকে বিরত রেখে
দুনিয়ার तमाम বেজার থেকে আমাদেরকে হেফাজত করে। আর শুক্রবার দিন আজানের সাথে সাথে মসজিদে আসার বসার কত ঘন্টা বলার কত ঘন্টা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে একবার দিবস শুরু করি আলহামদুলিল্লাহ। তারই সাথে লক্ষ্য করি সালাত ও সালাম জানাই স্রষ্টার সৃষ্টির সর্বোচ্চ সম্মানের অধিকারী আপনে আফদল নবী আহমদ আফদল নবুওয়াত শাহনশাহ রিসালাত শামসুদ দুআ বদরুদ দুজা নূরুল হুদা শফীউল মুজনিবিন আনিসুল গায়বিন রাহমাতুল আশিকিন সিরাজুস সালিকিন শামসুদ দুআ বদরুদ দুজা নূরুল হুদা শফীউনা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল কারীমে ইরশাদ করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ সফল কাম হলো তারা, সফল কাম হলো তারা, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন। আর আমাদের ব্যাখ্যা অনুযায়ী সফল কাম হলো তারা যারা দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক, বড় বড় দালালের মালিক, ছেলে সন্তান লন্ডন, আমেরিকা, কানাডা, ইতালি বিভিন্ন দেশে সেটেল হয়ে গেছে। আমাদের ব্যাখ্যা অনুযায়ী এরাই হলো সফল, কিন্তু আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল কারীমের সূরাতুল মুমিনের প্রথম আয়াতে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হলো তারা যারা হলো মুমিন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে একাগ্রতা অর্জন করেছে, অর্থাৎ যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। মুমিন হলো তারা, সফল কাম হলো তারা যারা হলো আল্লাহর মুমিনুন। আর মুমিন হলো এরা যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ইবাদতকারী, যারা নামাজের মধ্যে একাগ্রতা অর্জন করেছে, অর্থাৎ নামাজের মধ্যে বিনয়ী, নামাজের ইবাদত করে, নামাজ ছেড়ে দেয় না, নামাজ পড়া করে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু লাওলান ওয়া বুরহানান ওয়া লা নাজাতা ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লা ইয়াহফিজ আলাইহা লাম তাকুল লাহু লাওলান ওয়া লা বুরহানান ওয়া লা নাজাতা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু লাওলান ওয়া বুরহানান, যেই বান্দা দুনিয়ায় থাকতে নামাজ আদায় করবে, নামাজের ইবাদত করবে, নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিবে না, নামাজকে তার মাথার বোঝা মনে করবে না, দুনিয়ায় নামাজ আদায় করবে, মান হাফাযা আলাইহা কানাত লাহু লাওলান ওয়া বুরহানান ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামাহ, নামাজ আদায় করার কারণে নামাজের ইবাদত করবে, ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নামাজ তার জন্য সুপারিশ হবে, নামাজ তার জন্য আলো হবে। নূরাও ওয়া লা বুরহানা, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হয়ে যাবে, অর্থাৎ আলো হয়ে যাবে, নামাজ তার জন্য সুপারিশ করবে। ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামাহ, নামাজ কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে। আর যেই বান্দা নামাজ আদায় করবে না, নামাজকে ইবাদত করবে না, নামাজকে তার মাথার বোঝা মনে করবে, নামাজ থেকে পলায়ন করবে, আল্লাহ রাসূল বলেন, ওয়া মান লা ইউহাফিজ আলাইহা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর
الصلاة تنهى عن الفحشاء
মুরগান আল্লাহ তাআলা বলে যে বান্দা নামাজ আদায় করবে নামাজটাকে বেফায়দা কাজ থেকে বিরত রাখবে কিন্তু আমরা নামাজ পড়ি কি করে নামাজ পড়ি নামাজ পড়ি এই জায়গাটা ওই জায়গায় গিয়ে লাগাই নামাজ পড়ি দুই জায়গায় লাগাই দেই নামাজ পড়ি অসংখ্য মনে কাজ করি কেন করি কারণ আমাদের নামাজ নয় যার নামাজ নয় সে নামাজ পড়বে কিন্তু খারাপ কাজ করতে পারবে আর এই আল্লাহ নামাজের মতো হয়ে গেছে তার নামাজটাকে দুনিয়ার তামাম বেফায়দা কাজ থেকে হেফাজত করবে আল্লাহ নামাজ আদায় করার কারণে যখন সে খারাপ কাজ করতে যাবে খারাপ কাজ করার জন্য পড়াশোনা করবে তখন তার মনের মধ্যে তার দিলের মধ্যে প্রশ্ন জেগে যাবে আমি তো একটু আগে নামাজ আদায় করেছি আরো কিছুক্ষণ পরে আমি আবার নামাজ আদায় করবো আমি এই গুণাগুলো নিয়ে এই যে বেফায়দা জীবন সুখের উপর করণীয়তা একইভাবে বসে কি কোনো ভালো কাজ করে একইভাবে বসে তোমাদের দাওয়াত দেওয়া হয় নামাজের দাওয়াত দেওয়া হয় না একইভাবে বসে কোনো নামাজের দাওয়াত দেওয়া হয় না বরং একইভাবে বসে টিভির মধ্যে সিরিয়াল চালা হয় দেখা যায় কোনো কি বাবা না বয়স্ক বাবা ওই জায়গার মধ্যে বসে ধূমপান টানে সুখ টানে আর ওই জীবন গিয়ে দেয় টিভি দেখে ওই জায়গার মধ্যে কোনো ভালো কাজ হবে না আমরাও মাঝে মাঝে চা খেতে যাই চায়ের দোকানে বসে দেখা যায় আরো দুইজন বসছে এমন ভাবে কথাবার্তা বলতেছে তাদের গালির জন্য লজ্জায় আমাদের ওই জায়গা থেকে উঠে আসতে হয় ওই জায়গার মধ্যে দুইজন একসাথে বসা যায় না বাবা ছেলে একসাথে বসতে পারবে না ছেলে বাতিরা একসাথে বসতে পারবে না দুইজন লোক এক জায়গায় বসতে পারবে না এত খারাপ পরিস্থিতি ভাষা ব্যবহার করে এখানে বসে এই জন্য নামাজের মতো হতে হবে সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল এর আগেও ওয়াজের মধ্যে বলেছি সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল সাহাবায়ে কেরাম মহাবাদে নামাজ আদায় করতেন সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন কাফে গোফাররা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে একটি তীর ঢুকে গিয়েছে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীরটা কোনো অবস্থাতেই বের করা যাচ্ছে না যখন তীর গতি করে ঠান্ডা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করেন ওই তীরের যন্ত্রণায় ব্যথায় চিৎকার করেন তীরটা কোনো অবস্থাতেই বের করা যাচ্ছে না আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন আল্লাহর হাবিব আপনার মেয়ের জামাই হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা ওর বাবার থেকে তীর ঢুকে গিয়েছে কোনো অবস্থাতেই তীরটা বের করা যাচ্ছে না আল্লাহ রাসূল বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে আদেশ করেন তুমি দুই রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাও আলী রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত নামাজের মধ্যে দাঁড়ালেন সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা ওর পা থেকে টান দিয়ে তীর বের করে ফেললেন আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো ধরনের টেরও পেলেন না তার মানে বুঝতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ সাহাবায়ে কেরামের নামাজ এমন নামাজ ছিল আর আমরা নামাজে দাঁড়িয়ে গেলে আমাদের হাত থেকে একটা মশাও সার পায় না মশা আমাদের চিন্তা করে নামাজের মধ্যে দাঁড়িয়েছে নামাজের মধ্যে লেগে পড়া হইতে পারে না মশাও সার পায় না আমাদের হাত থেকে কিন্তু সাহাবায়ে কেরামের পা থেকে তীর টান দিয়ে বের করা হয়েছে তারা কোনো ধরনের টেরও পান নাই শুধু তাই নয় একজন সাহাবায়ে কেরাম ওরা একটি বাগানের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন ওরা একটি বাগানের ভিতরে নামাজে দাঁড়িয়েছেন একটা পাখি বাগানের ভিতরে ঢুকে গেছে পাখিটা বের হওয়ার রাস্তা পাচ্ছে না ওই করে গেছে আর সাহাবায়ে কেরামের সাহাবী নামাজের মধ্যে ডিস্টার্ব হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী নামাজের মধ্যে ডিস্টার্ব হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী কোন রকম নামাজ শেষ করে আল্লাহ রাসূলের ব্যাপারে কি বলেন আল্লাহ রাসূল আমি এই বাগানের ভিতরে নামাজে দাঁড়িয়েছি একটি পাখি আমার নামাজের মধ্যে দেখা করেছে আমার নামাজে ডিস্টার্ব করেছে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাহাবী দেখে কি করলেন ওই পুরো বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন এই বাগানের ভিতরে নামাজের ঢোকার কারণে ওই পাখিটা আমাদের বিরক্ত করেছে এই জন্য ওই বাগানটাই দান করে দিলেন শুধু তাই শেষ নয় সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন পাখি উড়াউড়ি করতো উড়ে উড়ে এসে তাদের কাঁধের মধ্যে বসতো মাথার মধ্যে বসতো পাখি যখন কাঁধের মধ্যে বসতো মাথার মধ্যে বসতো কতক্ষণ বসার পর পাখিটা আবার উড়ে যেত কতক্ষণ বসে পাখি সে আবার তার মনের জায়গাটা চলে যেত কিন্তু যতক্ষণ সে বসতো ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারতো না এটা কোনো মানুষ নাকি একটি খেজুর গাছ এটা কোনো গাছ নাকি মানুষ এটা বুঝতেই পারতো না
সাহাবায়ে কেরাম এমন শেষ সময় নামাজের মধ্যে দাঁড়িয়েছে, এমন করে নামাজে দাঁড়িয়েছে, কিন্তু আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে নাড়াচাড়া কত কিছু মোটামারি পায়ে এখান থেকে ওইখানে যায়, কিন্তু ডান পায়ের ঘড়ি আঙ্গুল যদি নামাজের মধ্যে এদিক সেদিক হয়ে যায় তাহলে নামাজ তৈরি হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে এই জায়গায় নামাজ শেষ করে এই জায়গায় নামাজে দাঁড়িয়ে এই জায়গায় শেষ করে এই জায়গায় হাঁটাহাঁটি করে নামাজের মধ্যে দাঁড়িয়ে। সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এতটুকু করে করেছিলেন, নামাজের দিকে তাদের এত টান ছিল, এত চেষ্টা ছিল নামাজের মধ্যে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী তিনি কেমন সাহাবী? মদিনা নগরের সবচেয়ে ধনী সাহাবী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা নগরে মসজিদ থেকে বাইরে হওয়ার সময় ওনার একটি বাইরে হওয়ার রাস্তায়, একদম মসজিদ থেকে বাইরে হওয়ার রাস্তায় এই জায়গার মধ্যে ওনার একটি বাগান ছিল, পুরা বাগান ছিল। ওই বাগানের মধ্যে বিশাল একটি বাগান ছিল, সবচেয়ে বড় বাগান ছিল। ওই বাগানের মালিক ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাগানের ভিতরে একটি কুয়ো ছিল, এই কুয়ো থেকে মিষ্টি পানি বের হতো। আল্লাহ রাসূল এই মিষ্টি পানি পান করতেন, সাহাবায়ে কেরাম ওই পানি পান করতেন। আল্লাহ রাসূলের উপর কোরআনের আয়াত নাযিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাসূলের উপর আয়াত নাযিল হলো, সাহাবায়ে কেরাম কি বললেন? আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলিয়া দিন, দুনিয়ার মধ্যে তারা সফল হবে যারা তাদের সবচেয়ে প্রিয় যে বস্তু, ওই বস্তুটা আল্লাহর রাস্তায় দান করবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে আল্লাহ রাসূলের দরবারে এসে ওনার সবচেয়ে বড় যে বাগানটা ছিল ওই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাগানটা দান করলেন। এই বলে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উহুদের যুদ্ধে রওনা হলেন, উহুদের যুদ্ধে 3000 সৈনিক ছিলেন, কাফেরদের মধ্যে 3000 সৈনিক, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 800। 800, মাত্র 800, আর কাফেরদের সংখ্যা ছিল 3000। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে সবার সামনে গিয়ে এমন করে কাফের গোপালদের সাথে এমন ভাবে যুদ্ধ করতে লাগলেন, কিছুক্ষণের মধ্যে যুদ্ধের মধ্যে জয়লাভ করলেন। সুবহানাল্লাহ। ওই যুদ্ধে মাত্র 800 সাহাবী নিয়ে 300 কাফেরদের সাথে যুদ্ধ করে জয়লাভ করলেন। এই জায়গার মধ্যে, এই যুদ্ধের মধ্যে প্রধান একজন সাহাবী হলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলকে কাফের গোপালরা আঘাত করেছেন, তিনি বলতেছে, ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। যুদ্ধের শেষে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে বর্ণনা করতে লাগলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করতে দেখলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটি নয়, দুইটি নয়, পুরো 70টি তীর কেটে গিয়েছে। পুরো 70টি তীর আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্য 70টি তীর ওনার শরীরের মধ্যে নিয়ে গিয়েছেন। তিনি হলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আসলেন। তিনি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেন, ফজর নামাজ, জোহর, আসর, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। কিন্তু আল্লাহ রাসূল নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে বসে বসে কিছু সময় কোরআনের আলোচনা করতেন। কিন্তু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ শেষ করে খুব তাড়াতাড়ি চলে যেতেন। আমি আলোচনা শুরু করে দিলে সময় শেষ হয়ে গেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ শেষ করে মসজিদে বসতেন না, আল্লাহ রাসূল এই জায়গায় বসে কোরআনের আলোচনা করতেন, কিন্তু তিনি চলে যেতেন। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে বিচার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের পর চলে যান, কিন্তু নামাজের পরে আপনি কোরআনের আলোচনা করেন, তিনি বললেন না। আল্লাহ রাসূল পরবর্তী নামাজে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জিজ্ঞেস করলেন, ওনাকে প্রথমে বললেন যে তুমি নামাজের পরে বসে নামাজ পড়তে আছে। আল্লাহ রাসূল নামাজ শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ করে দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে আনলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করা হলো, তুমি কেন ফজরের পরে বসো না? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যুগের বাড়ি ছেড়ে দিয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই কাপড় পরে আমি মসজিদে নামাজের মধ্যে আসি, আর আমার স্ত্রীকে আমার ঘরের ভিতরে একটি গর্ত করেছি, ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে রেখে আসি উলঙ্গ অবস্থায়, কারণ আর কোনো দ্বিতীয় কোনো কাপড় নেই, কাপড় পরিধান করার জন্য। আমি ওই কাপড়টা পরে মসজিদে নববীর মধ্যে এসে নামাজ আদায় করি। ফজরের নামাজের পর, ফজরের নামাজের সময় কম, নামাজ শেষ হয়ে যাওয়ার পর সূর্য উঠে যায়, সময় কম, এই জন্য আমি ফজরের পরে ধরতে পারি না, আপনার কোরআনের আলোচনায় করতে পারি না। আমি চলে যেতে হয় গিয়ে আমার ওই ঘরের কাপড়টা পরে আমি ঘরের মধ্যে ঢুকি, আর আমার স্ত্রীকে কাপড়টা দিয়ে দিয়ে আমার স্ত্রী নামাজ আদায় করে। আল্লাহ হাবিব এই জন্য আমি ফজরের নামাজের পর বলতে পারি না। আল্লাহ রাসূল বললেন, হে আবু তালহা, তুমি যদিও তোমার সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে ফেলেছো, সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে তুমি নিঃসহায় গিয়েছো, কিন্তু আল্লাহর কাছে তুমি নিঃসহায় যাও নাই, তুমি নিঃসহায় যাও নাই, তুমি মিসকিন হয়ে যাও নাই, তুমি গরিব হয়ে যাও নাই। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত ওয়াজিব করে ফেলেছে, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে জান্নাত বানিয়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? যে নামাজ হলো গুরুত্বপূর্ণ। একটা করে নামাজ আদায় করেছেন স্বামী স্ত্রী দুইজন, পড়তে পড়তে নামাজ আদায় করেছেন, গর্তের মধ্যে ঢুকে গিয়েছেন, কাপড় দিয়েছেন স্ত্রীকে, স্ত্রী গর্তের মধ্যে ঢুকেছেন, স্বামীকে কাপড় দিয়েছেন, এইভাবে নামাজ আদায় করেছেন। কিন্তু আমরা নামাজের মধ্যে আমাদের অনীহা, আমরা নামাজে আসি না। সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন নামাজ পড়ি করেন, আমাদেরকে নামাজ আদায় করে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা